পাকিস্তানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। আম্পায়ারের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আসতে পারত দ্বিতীয় জয়টিও, কিন্তু সেটি সম্ভব হয়নি। প্রথম দুটি ম্যাচে ভালো ক্রিকেট উপহার দিলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। হারতে হয়েছিল 100 রানের ব্যবধানে। নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার ঘাম ঝরিয়েও ম্যাচটা আর জিততে পারল না বাংলাদেশ। জয়ের দ্বারপ্রান্ত থেকে পুরুষ দলের মতোই পরাজয়ের স্বাদ নিয়েই ম্যাচ শেষ করতে হলো। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতে নিয়েছে 3 উইকেটের ব্যবধানে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে 2 ওপেনার সময় নিয়ে ভিত্তি করে দেন বাংলাদেশের। মিডল অর্ডারে শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতি রান বাড়িয়ে নেওয়ার কাজ করেন। শেষের দিকে বাংলাদেশ দলকে টেনে নিয়ে যান স্বর্ণা আক্তার। তাদের ব্যাটিংয়ে প্রোটিয়া নারীদের বিপক্ষে 6 উইকেটে 232 রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে দলকে 53 রানের জুটি গড়ে দেন ফারজানা হক ও রুবায়দা হায়দার। রুবায়া 52 বলে 25 রান করে আউট হন, 2টি 4 মারেন তিনি। ফারজানা করেন 76 বলে 30 রান। এরপর তৃতীয় উইকেটে 77 রানের জুটি গড়ে তোলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শারমিন আক্তার সুপ্তা। নিগার সুলতানা করেন 32 রান এবং শারমিন আক্তার সুপ্তা করেন 50 রান। বাংলাদেশের পক্ষে ওয়ানডে ফরম্যাটে দ্রুততম 50-র কীর্তি করেন স্বর্ণা আক্তার। এই অলরাউন্ডার 35 বলে 51 রানের ঝড়ো ইনিংস খেলেন। ঋতুমণি খেলেন 8 বলে 19 রানের কার্যকরী ইনিংস। 233 রানের লক্ষ্যতারায় নেমে শুরু থেকে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলে উইকেটের দেখা পান নাহিদা। 78 রানের মধ্যে 5 উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেট জুটিতে মারিয়ানা কাপ ও চার্লি ট্রায়ন মিলে 85 রানের জুটি গড়েন। 56 রান করে কাপ আউট হলে ভাঙে সেই জুটি, আর ট্রায়ন করেছেন 62 রান। শেষ দিকে দারুণ ব্যাটিং করেছেন ডে ক্লার্ক। 29 বলে 37 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। তবে ম্যাচের শেষের দিকে তার 2টি সহজ ক্যাচ মিস করেছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা।